হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। শুভ সকাল, শুভ সকাল। সকাল সকাল আমার মেয়ে নুসাইবা জাহান রুহির আকিকার ছাগল কিনতে যাচ্ছি জিঞ্জিরা বাজারে। আমরা কিন্তু কামালবাগ খেয়াঘাট থেকে প্রথমেই নৌকায় করে পার হচ্ছি, যাচ্ছি জিঞ্জিরা মসজিদ ঘাটে। রানীগঞ্জের জিঞ্জিরা বাজারে খাসির হাট বসে, সেখানে গেলে ভালো মানের খাসি পাওয়া যায়, সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যাচ্ছি। নানা ভাইয়ের সাথে আমার মেয়ে নুসাইবা জাহান রুহি সে কিন্তু যাচ্ছে এবং সাথে আছে তার মা বাবা। সে তো মহা খুশি। সকালবেলার পরিবেশ বুড়িগঙ্গার উপর দিয়ে যাচ্ছি, খুবই মনোরম, খুবই ভালো লাগছে। সকাল সকাল ঠান্ডা হাওয়া। যাই হোক, বলতে বলতে আমরা কিন্তু জিঞ্জিরা মসজিদ ঘাটে চলে আসছি। আমার মেয়ে আমার হাত ধরে কিন্তু বাজারের উদ্দেশ্যে যাচ্ছে। আমার মেয়ে নানা ধরনের প্রশ্ন করছে, কারণ সে কৌতূহল প্রিয়। সে যে কোনো কিছু দেখলে বাবাকে প্রশ্ন করবে এবং তার উত্তর খোঁজার চেষ্টা করে। তো আমরা মসজিদ ঘাটের সামনে দিয়ে জিঞ্জিরা বাজারের ভিতরে প্রবেশ করছি। এখান দিয়ে যাওয়ার সময় আমরা কিন্তু দেখতে পাচ্ছি শীতকাল এসে পড়েছে। এই জিঞ্জিরা বাজারে কিন্তু ভালো মানের গুঁড়ো পাওয়া যায়। যাই হোক, আমাদের উদ্দেশ্য হচ্ছে খাসি কেনা, এজন্য আমরা কিন্তু খাসির হাটের দিকেই যাচ্ছি। আমার মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছি। সে হাঁটতে হাঁটতে তার পায়ে ব্যথা হয়ে গেছে, এমনটাই বলছে। এবং এখানে কিন্তু দেশি মুরগি থেকে শুরু করে নানা ধরনের জিনিস পাওয়া যায়। জিঞ্জিরা বাজারে আসলে আপনি অনেক কিছুই পাবেন, যেটা আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগে। জিঞ্জিরা বাজারে খাসির হাটে প্রবেশ করেছি। এখানে এসে ঘুরে ঘুরে দেখছি এবং খাসির দাম জানার চেষ্টা করছি। সর্বোপরি এখানে এসে বুঝতে পারলাম যে এখানে খাসির দামটা একটু বেশি। শুধুই কি বেশি, অনেকটাই বেশি মনে হচ্ছে। তাই এই জিঞ্জিরা বাজারে খাসির হাটে এসে ঘুরে ঘুরে দেখতে হবে কোথায় দাম কম আছে। এজন্য কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। অবশেষে কিন্তু একটা ভেড়া পেয়ে গেলাম। ভেড়া দেখে আমার মেয়ে প্রশ্ন করছে এটা কি। সে টিভিতে দেখেছে, কিন্তু সরাসরি এত কাছ থেকে কখনো দেখেনি। ভেড়া সম্পর্কে বলতে বলতে এই খাসির হাটে ঘুরে ঘুরে আমার মেয়েকে নানা ধরনের ছাগল, খাসি, ভেড়া সম্পর্কে কিন্তু জানাচ্ছে এবং বলছে। অবশেষে কিন্তু আমাদের এই জিঞ্জিরা বাজারে ছাগল বা খাসি কেনা হলো না। আমাদেরকে যেতে হবে যাত্রাবাড়ি, বোগদা। সেখানে ছাগলের বিশাল বড় একটা হাট আছে। সেখানে গেলে দামে কম, মানে ভালো, ভালো মানের দেশি ছাগল পাওয়া যাবে। সেই উদ্দেশ্যেই কিন্তু আমরা জিঞ্জিরা বাজার থেকে নৌকায় চড়ে যাচ্ছি সোয়ারি ঘাটের দিকে। সেখান থেকে আমরা কিন্তু রিক্সায় চড়ে যাব যাত্রাবাড়ি বোগদার দিকে। সেখানে গিয়ে ছাগলের হাটে গিয়ে আমরা কিন্তু ছাগল ক্রয় করব। আমার মেয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন অলরেডি করতেছে, কারণ সে বলছে আমরা তো ছাগল দেখেছি, কেন ছাগল কিনলাম না। সেই প্রশ্নের জবাব তাকে কে দিবে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি। উত্তর খোঁজার পর্ব পরে বিশাল বড় ছাগলের হাট। এখানে রুহি নানু ভাইয়ের পরিচিত। আমরা কখনো আগে আসিনি, আমরা তো রীতিমতো অবাক হয়ে আছি। এই যে বাবা দেখো, ছাগল খাইতেছে। হ্যাঁ দেখেছো? হ্যাঁ, আই হ্যাঁ, আদর করে দিতেছি। এই যে বেবি ছাগলের কাছে আসো। এই বেবি ছাগলের কাছে আসো। এই যে বেবি ছাগল আসো। এই যে বেবি ছাগল ধরো। আজকে এই ভিডিওর মাধ্যমে ছাগলের হাটের একটা চিত্র এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। হ্যাঁ, আমাদেরকে দেখে ছাগল বিক্রেতা কিন্তু আমাদের কাছে চলে আসছে এবং খুব বিনয়ী মনোভাব নিয়ে সে ছাগল বিক্রি করার উদ্দেশ্যে আমাদের সাথে কথোপকথন করছে। আমরা তার সাথে কথোপকথনের মাধ্যমে দাম আলোচনা করছি। এই ছাগলটি যে লালন পালন করেছে, ছাগলটিকে খুব যত্ন সহকারে লালন পালন করেছে, এটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ কারণ হচ্ছে খাসিটি আমাদের কাছে আসতে চাচ্ছে না তার মালিককে ছেড়ে। যাই হোক, আমরা কিন্তু এই ছাগলের হাটে এসেছি। এখানে এসেও কিন্তু জিঞ্জিরা বাজারে যেই ভেড়া দেখেছি সেই ভেড়া কিন্তু আমরা এখানেও দেখতে পাচ্ছি। আমার মেয়ে কিন্তু এই ভেড়া দেখে ভেড়াকে আদর করে দিচ্ছে। বরাবরই
একটা জিনিস খেয়াল করে দেখেছি, আমার মেয়ে রুহি সে কিন্তু পশু পাখির প্রতি তার একটা আকৃষ্টতা ভালোবাসা সব সময়ই আছে। অন্যদিকে ভেড়ার বেবি দেখে সে কিন্তু ভেড়ার বেবির সাথে খেলা করছে। আর এদিকে আমাদের খাসি কেনার জন্য দাম বলাবলি হয়ে গেছে প্রায়, আমরা খাসিটিকে কিনে নিব। যাই হোক, অবশেষে কিন্তু যেই খাসিটিকে আমরা প্রথমে দেখেছি সেই খাসিটিকেই কিন্তু আমরা কিনে নিলাম, কারণ আমাদের কাছে মনে হয়েছে খাসিটি সুঠাম দেহের অধিকারী এবং সুস্থ। যেহেতু আমরা আকিকার উদ্দেশ্য, আমার মেয়ে রুহির আকিকার উদ্দেশ্যে কিনেছি, এজন্য সুস্থ সবল একটা খাসি কেনাই আমাদের মূল লক্ষ্য ছিল। খাসি কিনতে পেরে কিন্তু আমার মেয়ে খুবই খুশি। আমরা খাসি কিনে একটা সিএনজি ভাড়া করে কিন্তু আমরা ফ্লাইওভারে দিয়ে গুলিস্তান হয়ে লালবাগের দিকে প্রবেশ করছি। আমার মেয়ে কিন্তু নিজ হাতে তার খাসির ছাগলের যে দড়ি বা রশি সেটা কিন্তু ধরে রেখেছে। এই খাসিটিকে নিয়ে আমরা কিন্তু গোসল করাবো। আল্লাহ মহান, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আমার মেয়ে নুসাইবা জাহান রুহির আকিকার ছাগলটি কিন্তু কেনার কাজ সম্পন্ন হয়ে গেছে। আমরা এখন ছাগলটিকে গোসল করানোর পর্বে যাব, গোসল করাবো, তারপরে ছাগলটিকে আমরা কিন্তু আল্লাহর ওয়াস্তে আমার মেয়ের নামে আকিকাটি দিব। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। সর্বোপরি আমার মেয়ে নুসাইবা জাহান রুহি তার নিজের আকিকার খাসি বা ছাগলটিকে কিন্তু নিজেই কিনে আনলো। এরকম সৌভাগ্য কয়জনেরই বা হয়। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের আকিকার খাসিটিকে গোসল করানো হচ্ছে, গোসল করাচ্ছি। এরপরে কিন্তু আমরা কসাইখানায় চলে আসছি। এখানে এসে কিন্তু আমরা এখন আকিকার ছাগলটিকে কিন্তু আমরা জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নামে আল্লাহ সর্বশ্রেষ্ঠ বলে জবাই করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা লাকা ওয়া ইলাইকা হাযিহি আকিকাতু নুসাইবা জাহান রুহি। আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, হে আল্লাহ এই আকিকা আপনার জন্য এবং আপনার দিকে সমর্পিত।